শ্রী শ্রী মা একজন যথার্থ শিক্ষাবিদের মতো পাঠ্যক্রমেরও উল্লেখ করে বলেছিলেন, সাধারণ শিক্ষার সঙ্গে মেয়েরা সূচিশিল্প, ধাত্রীবিদ্যা এসবও যাতে শিখতে পারে তার ব্যবস্থা করতে। অর্থাৎ শিক্ষা বলতে আমরা যেটা বুঝি যে পুঁথিগত বিদ্যাই মানুষের জীবনের শ্রেষ্ঠ বিদ্যা নয়। আমরা যদি শুধু মনে করি যে বই পড়ে আমরা সাধারণ শিক্ষিত মানুষ হব, তাহলে সেই বিদ্যাটা বইয়ের মধ্যে আবদ্ধ থাকে। তুলসী মায়ের জীবনে নিজেও ঠাকুর যেটি মাকে শেখাচ্ছেন, অর্থাৎ তার বিদ্যাটি হচ্ছে যেন উন্মুক্ত বিদ্যা। কাকে আমরা বলি উন্মুক্ত বিদ্যা? দেখবেন আমরা বাড়ির বাচ্চাদের অনেক সময় বলি পড়াশোনার পাশাপাশি একটু আঁকা শেখো, একটু ড্রয়িং শেখো, বা একটু কবিতা, নাচ, গান ইত্যাদি। এই যে যে বিদ্যাটি, এটি হচ্ছে কিন্তু সেই উন্মুক্ত বিদ্যা, যেটি আমরা আমাদের সারদা মায়ের জীবনে সেটি কিন্তু আমরা বারবার ধরে দেখে আসছি। মা সর্বাবস্থায় চাইতেন যে তার মেয়েরা, পরিচিত এবং অপরিচিত সকল মেয়েরা, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। উন্নতমনা সমাজে শুভ চিন্তক সারদা দেবী তৎকালীন সমাজের সংকীর্ণতা ও রক্ষণশীলতাকে অগ্রাহ্য করে সেবার কাজে মেয়েদের উদ্বুদ্ধ করেছিলেন। সরলা দেবী উত্তরকালে শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা। এই সরলা দেবী হচ্ছেন আমাদের সারদা মঠের প্রথম অধ্যক্ষা। পরবর্তীতে ভারতীপ্রাণা মাতাজি লেডি ডাফরিন হাসপাতালে নার্সিং পড়ার সুযোগ পেলে গোলাপ মা প্রমুখ তৎকালীন রক্ষণশীল সমাজের ভ্রান্ত ধারণার বশবর্তিনী মহিলাগণ মেয়েদের, বিশেষ করে হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়েদের স্বনির্ভরতার এহেন প্রথম পদক্ষেপকে মায়ের মধ্যস্থতায় আর উৎসাহ ও সহায়তাকেই সরলা দেবী ডাফরিন হাসপাতালে মেম সাহেবের সঙ্গেই মিউওয়াইফারি ও নার্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন। অর্থাৎ সেই সময়কার কথা কিন্তু বলা হচ্ছে। সেই সময় এই আমাদের যিনি মাতাজি প্রথম আমাদের সারদা মঠের, যেমন আমাদের রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, সেরকম আমাদের সারদা মঠের প্রথম মাতাজি ভারতীপ্রাণা মাতাজি, তার প্রথম জীবনে তিনি এই ডাফরিন হাসপাতাল কলকাতাতেই আছে, একজন মেম সাহেবের সঙ্গে মিডওয়াইফারি ও নার্সিং প্রশিক্ষণ নিয়েছিলেন। মা শান্তভাবে বলেছিলেন, সে কি গোলাপ, শিখে এসে ও আমাদেরই সেবা করবে। অর্থাৎ দেখুন, মায়ের জীবনের একটা দূরদর্শী এবং মায়ের যে একটা ভালোবাসা, সেই জন্য আমরা কিন্তু বলি, অর্থাৎ আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা আপনাদের পরিচিত পরিজন আছেন, ছোটজন আছেন, তাদের জীবনের একটা কাণ্ডারি হিসেবে শিক্ষা দরকার। কিন্তু আমরা বারবার ধরে একই কথা বলি, শিক্ষা মানে বই পড়া পুঁথিগত শিক্ষা না। আশেপাশে যা কিছু একটা ঘর সংসারের কিভাবে মানুষকে পরিবেশন করতে হয়, খাবার দিতে হয়, সেটিও কিন্তু শিক্ষা। এখনকার দিনে মেয়েরা প্লেন চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, সমস্ত কিছু। কারণ আজকে 2025 সালে দাঁড়িয়ে যে ঝুঁক আমাদের পড়েছে, এখানে আমাদের নিজের যে জীবন, নিজের যে সত্তা, নিজেকেই সিকিউরিটি দিতে হবে। আমাদের হয়ে কেউ পাশে দাঁড়াবে না। আর দ্বিতীয়, মায়ের আশীর্বাদ সবসময় পিছনে আছেন। মা চাইতেন তার সন্তানেরা নিজের পায়ে দাঁড়াক, তারা ভালো মানুষ হোক ইত্যাদি। সেই জন্য যারা ছোটরা আছে তাদের সবসময় এনকারেজ করতে হবে। সবাই যে পড়াশোনায় একসাথে ভালো হবে তা কিন্তু নয়। আমার ছোটোবেলা থেকে ম্যাথামেটিক্সের প্রতি আমার ভীষণ রকম দুর্বলতা ছিল। আমি ম্যাথামেটিক্স একদম পছন্দ করি না। সবাইকে কি ম্যাথামেটিক্সে একদম খুব ভালো রেজাল্ট করে একদম মেডিকেল সায়েন্সে ফার্স্ট হয়ে ডক্টর এগুলো হতে হবে, তেমন তো নাম নেই। অর্থাৎ প্রত্যেকের জীবনধারা আলাদা আলাদা। মানুষ তার নিজের পায়ে দাঁড়িয়ে যাতে সেই মানুষটা নিজের ভার বইতে পারে, নিজের জীবনে ভালো থাকতে পারে, তার জন্য তাকে নিজেকেই চেষ্টা করতে হবে। শিশি মাও সেটি চেয়েছিলেন। এভাবেই শ্রী মায়ের দূরদৃষ্টির সুদূরপ্রসারী প্রভাবে অন্য পরিবারের মেয়েরাও স্বনির্ভর হয়ে রোগীদের সেবায় এগিয়ে আসতে পেরেছিল। এর ফলে নিঃসন্দেহে সমাজের সার্বিক উন্নতি সাধিত হয়েছিল।
অর্থাৎ যে কোনো দেশের বা এই যে আমরা